আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা ন্যারেশনের চতুর্থ পর্বে আছি। এই পর্বে আমরা শিখব কিভাবে টেন্সের ঝামেলা ছাড়া রিপোর্টেড স্পিচ এর ভার্বের পরিবর্তন করা যায়। যারা ন্যারেশনের এই ফুল কোর্সটির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসটি দেখনি তারা অতি দ্রুত দেখে নাও, তাহলে এই পর্বটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। টেন্সের পরিবর্তনের নিয়ম: রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। হি সেজ টু মি, I will go to Dhaka tomorrow. সে আমাকে বলে আমি আগামীকাল ঢাকা যাব। এই বাক্যে এই রিপোর্টিং ভার্বটি সেজ অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। যেহেতু রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে সেহেতু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ এ পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে হি সেজ টু মি আছে, সেজ আছে, ইনডাইরেক্ট করার সময় সেজই বসবে, কোনো পরিবর্তন হবে না এবং দ্যাট দিয়ে কনজাংশন করতে হবে। এখন দেখো এই যে পারসন আছে আই পরিবর্তন হবে, আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, আই পরিবর্তন হয়ে এই জায়গায় কি হলো হি, এবং এই বাক্যে ভার্ব উইল গো, অর্থাৎ ভার্ব যা আছে ঠিক তাই বসবে, কোনো পরিবর্তন হবে না, উইল গো। তারপরে টু ঢাকা বসলো। টুমরো থাকলে দি নেক্সট ডে হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব ইনশাল্লাহ। এই ক্লাসে আমাদের কাজ শুধু রিপোর্টেড স্পিচ এর ভার্বের পরিবর্তন করা। রিপোর্টেড স্পিচটি যদি চিরন্তন সত্য হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর ভার্বের কোনো পরিবর্তন হয় না। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। দি টিচার সেড টু মি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা চিরন্তন সত্য কথা। আর চিরন্তন সত্য কথা যদি হয় রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মের থাকলেও রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। দি টিচার সেড টু মি দ্যাট অনেস্টি এর থার্ড পারসন, এর কোনো পরিবর্তন নেই, অনেস্টি। তারপর ইজ এ ভার্ব, এই ভার্বটি এই জায়গায় ইজ আছে, ইজই বসলো, এটা কোনো ভার্বের কোনো পরিবর্তন হলো না। আর দি বেস্ট পলিসি এটা অপরিবর্তিত থাকবে। কেন থাকবে এটা আমরা আগামী ক্লাসে অবশ্য ক্লিয়ার করব। রিপোর্টিং ভার্বটি যদি B2 এর হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর ভার্বের নির্মূলক পরিবর্তন হয়। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আর ডাইরেক্ট স্পিচে যদি B1 থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে B2। ডাইরেক্ট স্পিচে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন, B2 থাকলে হ্যাড প্লাস B3, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, শেল থাকলে শুড, মাস্ট থাকলে হ্যাড টু, ডু নট থাকলে ডিড নট, ডাজ নট থাকলে ডিড নট, ডোন্ট থাকলে ডিড নট, ডাজেন্ট থাকলে ডিড নট প্লাস V1 থাকলে হ্যাড নট প্লাস B3। অর্থাৎ রিপোর্টে ডাইরেক্ট স্পিচে যদি এগুলো থাকে পরিবর্তন হয় ইনডাইরেক্ট স্পিচে
এগুলো হবে, অর্থাৎ এটা থাকলে এইটা। এখন B1 থাকলে এই জায়গায় কি বসবে, B2 বসবে। এমিজার থাকলে ওয়াজার, এমিজারের পরে আর কোনো ভার্ব আছে কিনা এটা দেখার কোনো দরকার নেই। এমিজার আছে, চোখ বুঝে তুমি ওয়াজার দিয়ে দিবে। হ্যাভ হ্যাজ আছে, তারপর হ্যাড দিবে। এখন হ্যাভ হ্যাজ এর পরে আর কোনো ভার্ব আছে কি, আরো ভার্ব আছে, এটা পরিবর্তন হবে কিনা এটাই টেনশন করার কোনো দরকার নেই। অর্থাৎ হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ হ্যাজ এর পরে আর যে কোনো ভার্ব থাকুক এটা নিয়ে টেনশন করার দরকার নেই। হ্যাভ হ্যাজ আছে, আমি হ্যাভ হ্যাজটাই পরিবর্তন করবো। হ্যাভ হ্যাজ এর পরে আর যে ভার্ব আছে এটা আমার পরিবর্তন করার দরকার নেই, আমি হ্যাড দিয়ে দিব। হ্যাভ বিন হ্যাজ বিন আছে, এরপরে ভার্ব আছে, এরপরে কি ভার্ব আছে আর দেখার দরকার নাই। আমি হ্যাভ বিন হ্যাজ বিন আছে, হ্যাভ বিন হ্যাজ বিন পরিবর্তন করে হ্যাড বিন দিব, আর যে ভার্ব আছে ওইটা অপরিবর্তিত অবস্থায় রাখবা। তারপর B2 আছে, B2 থাকার কারণে আমি কি করব, হ্যাড প্লাস B3 দিব। ওয়াজ ওয়ার আছে, ওয়াজ ওয়ারের পরে আরো ভার্ব আছে, অর্থাৎ মূল ভার্ব আছে আর ভার্ব আছে যা আছে থাকলে এই যে ওয়াজ ওয়ারের পরিবর্তে হ্যাড বিন দিবা। তারপরে যদি ওয়াজ ওয়ারের পরে যদি আর কোনো ভার্ব থাকে তাহলে এটা অপরিবর্তিত অবস্থায় দিয়ে দিবা, এটা কোনো আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। ক্যানের পরে যদি আর কোনো ভার্ব থাকে ওটা আমার দেখার দরকার নেই, ওই ভার্বটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। ক্যান পরিবর্তন হয়ে কুড হবে, এতটুকু আমরা করব। আর কোনো ভার্ব থাকলে ওটা পরিবর্তন করব। মে থাকলে এটা পরিবর্তন করে মাইট করব। মেয়ের পরে যে ভার্ব আছে ওটা আমার পরিবর্তন করার দরকার নেই। উইলের পরে যে ভার্ব আছে এটা পরিবর্তন করার দরকার নেই, শুধু উইলের পরিবর্তন হবে, উড হবে। শেলের পরেও যদি কোনো ভার্ব থাকে ঠিক আছে থাক, ওটা পরিবর্তন করার দরকার নেই, শুধু শেল পরিবর্তন হয়ে শুট হবে। মাস্ট থাকলে মাস্ট পরিবর্তন হয়ে কি হবে, হ্যাড টু হবে। এরপরে যে ভার্ব আছে থাকবে এই একই, সবকটা একই অবস্থা। ডু নট থাকলে ডু নটের পরে আর যে ভার্ব আছে আমার দেখার দরকার নেই। ডাজ নটের পরে কি আছে, কোন ভার্ব আছে এটা দেখার দরকার নাই। ডন্টের পরে কোন ভার্ব আছে দেখার দরকার নাই। ডাজেন্টের পরে কি আছে দেখার দরকার নেই। এগুলো থাকলে আমি কি করব, ডিড নট দিব এবং এরপরে যে ভার্বটা আছে অপরিবর্তিত অবস্থায় বসবে। আর ডিড নট প্লাস B1 যদি থাকে তাহলে আমি হ্যাড নট প্লাস B3 দিব। আমরা কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমরা অবশ্য এক্সাম্পল একটু বেশি দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ডাইরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট নেরেশন, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ অথবা ইনডাইরেক্ট স্পিচ। I said to him, I have not seen her for a long time. I have to him, I have not seen her for a long time. এই যে I have not seen her for a long time এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হইলে তাহলে কি করতে হয়, এই সেট টু পরিবর্তন হয় সেট টুই হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসলো, তারপরে রিপোর্টিং ভার্ব সেট টু আছে সেট টু বসলো, তারপরে হিম আছে হিম বসলো, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কনজাংশন করতে হবে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কনজাংশন করতে হবে কি দিয়ে, দ্যাট দিয়ে কনজাংশন অর্থাৎ জোড়া লাগাতে হবে। এবং আই হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। আই রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট। এই সাবজেক্ট আইটা হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই পরিবর্তন হয় কি হলো, আই হলো, কারণ আই তো আট পরিবারের প্রথম সদস্য, সে প্রথম সিরিয়াল অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে আছে, তাইলে এই আইরও সাবজেক্টিভ ফর্মে গ্রহণ করে সাবজেক্টিভ ফর্মে আই এই তো দিলাম। এখন এই আমাদের কাজ হলো ভার্বের পরিবর্তন। দেখো আমরা আগে বলেছি হ্যাভ নট সিন, হ্যাভ এই যে হ্যাভ এর পরে এই যে ভার্ব আছে এটা আমার দেখার দরকার নেই। আমি কি করব, এই যে হ্যাভটা শুধু পরিবর্তন করব। হ্যাভ আছে আমি কি দিয়ে দিলাম, হ্যাড দিয়ে দিলাম। নট সিন অপরিবর্তিত অবস্থায় বসলো। আর দেখো হার থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসবে। এবং ফর এ লং টাইম এটাও আমরা যে কটা পার্সন পরিবর্তনের চার্ট দেখছি ভার্ব এইগুলোর মধ্যে কিন্তু নেই। এবং নিকটবাচক দ্রুতবাচক শব্দ পরবর্তীতে আমরা চার্ট দেখব, ওই জায়গায়ও কিন্তু এইগুলোর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ যদি পার্সন পরিবর্তনের চার্ট, ভার্বের পরিবর্তনের চার্ট এবং নিকটবাচক দ্রুতবাচক শব্দ পরিবর্তনের চার্ট, এই তিনটা চার্টের মধ্যে যদি কোনো শব্দ না থাকে তাহলে রিপোর্টেড স্পিচে ওই শব্দগুলো আর পরিবর্তন হয় না। তাহলে ফর এ লং টাইম
এটা ওই তিনটা চার্টের একটা চার্টেও নেই, অর্থাৎ এটা পরিবর্তন হবে না। অবশ্যই তোমরা পার্সন পরিবর্তনের চার্ট, ভার্বের চার্ট এবং নিকটবাচক দ্রুতবাচক শব্দের চার্টগুলি একেবারে ঠোঁটস্থ রাখার চেষ্টা করবে। The youth said to the merchant, I was coming to see you. এই বাক্যটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, তাহলে কি রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়, কি হবে, রিপোর্টিং ভার্বটা সেড টু এর পরিবর্তে সেড টুই বসবে, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি হতে আছে ইওতেই বসবে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট কারে দি মার্চেন্ট। আর যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এটা দ্যাট দিয়ে কনজাংশন করা হয়েছে। এবং এই যে দেখো, এই রিপোর্টিং অর্থাৎ রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচে এই পার্সনের পরিবর্তন হয় এবং ভার্বের পরিবর্তন ওয়াজ ওয়ার আছে, তাহলে এইটাই। এরপরে কোনো ভার্ব আছে কি এটা আমার দেখার দরকার নেই। আবার পার্সন আছে কি ইউ, এই কয়টা জিনিসের শুধু পরিবর্তন হবে, আর কোনো কিছুর কিন্তু এই রিপোর্টেড স্পিচে পরিবর্তন হবে না। আই হচ্ছে রিপোর্টেড, দেখো এটা রিপোর্টেড স্পিচে আছে, এটা আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে ইয়ত। এখন দেখো এই যে আই ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এতটুকু জানলেই হবে না। এটা কি করতে হবে, এই আইটা মূলত কয় নাম্বার ফর্মে আছে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্টিভ ফর্মে আছে না পজিটিভ ফর্মে আছে, এটা আমাদের দেখতে হবে। আই আছে সাবজেক্টিভ ফর্মে, সে কি করবে, এই ইয়তেরও সাবজেক্টিভ ফর্মের সদস্যকেই গ্রহণ করবে। তো ইয়তের সাবজেক্টিভ ফর্মের সদস্য অর্থাৎ ইয়তের প্রোনাউন হচ্ছে হি, হচ্ছে সাবজেক্টিভ সাবজেক্ট প্রোনাউন। তাহলে এখানে আমরা কি করব, এই আইকে সে হিকেই গ্রহণ করবে, তাহলে হি বসলো। এখন কথা, ইয়তের প্রোনাউন হি এবং মার্চেন্টের প্রোনাউন হি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা কার পরিবর্তে বসছে? এই জন্য আমরা কি করব, এই ব্র্যাকেটে এই যে ইয়তের প্রথম লেটারটা আমরা দিয়ে দিব ব্র্যাকেটে। তারপরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই বাক্যে ওয়াজ আছে, আমরা আগে বলছি যে ওয়াজ থাকলে আমি ওয়াজ নিয়ে চিন্তা করব, ওয়াজের পরে কি ভার্ব আছে কিনা, দেখো কামিং আছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নেই। টু সি আছে, এইগুলো আমার কোনো দেখার প্রয়োজন নেই, যেহেতু ওয়াজ আছে, ওয়াজ পেয়ে গেছি। তাহলে আমি ওয়াজ থাকলে আমি কি করব, ওয়াজ থাকলে আমি হ্যাডবিন দিয়ে দেবো। এই যে হ্যাডবিন, ওই ভার্বের চারটা তোমরা আবার দেখার চেষ্টা করবে, বারবার দেখবে, মুখস্থ করে নিবে। তাহলে ওয়াজ থাকলে আমরা কি করব, ওয়াজ থাকলে ওয়ার থাকলে আমরা কি করব, হ্যাডবিন দিয়ে দিব। তারপরে এখন এই দেখো কাম, নিকটবাচক দ্রুতবাচক শব্দ যে চার্ট পরবর্তী ক্লাস আছে, এইগুলো ওই ক্লাসে এগুলো ক্লিয়ার হবে। কাম থাকলে মূলত গো হয়ে যায়, আর এই যেহেতু গো হয়ে যায়, তাহলে এই যে কামের সাথে যেহেতু আই আছে, গো এর সাথেও কি, এই জন্য কি আইএনজি বসছে। আর টু সি এগুলো তো পরিবর্তন হবে না। আর কি আছে, ইউটা সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দি মার্চেন্ট, আর এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দি মার্চেন্টের প্রোনাউন অনুসারে পরিবর্তন হবে। এখন ইউটা চিন্তা করতে হবে, ইউ কিন্তু সাবজেক্টিভ ফর্মেও ইউ, অবজেক্ট ফর্মেও ইউ, তাইলে এই ইউটা আসলে মূলত কোন ফর্মে বসছে, আসলে সাবজেক্ট ফর্ম হিসাবে আছে না অবজেক্ট ফর্ম হিসাবে আছে, এটা তো আমাদের অবশ্যই দেখতে হবে। সে যদি সাবজেক্ট ফর্ম হিসাবে বসে, তাহলে মার্চেন্টের সাবজেক্ট ফর্মটাই, প্রোনাউনের অবজেক্ট সাবজেক্ট ফর্মটাই গ্রহণ করবে। আর যদি অবজেক্ট ফর্ম হিসাবে থাকে, তাহলে মার্চেন্টের অবজেক্ট ফর্ম কে গ্রহণ করবে। অর্থাৎ ইউ কোন ফর্মে আছে এটা আমাদের জানা খুবই দরকার। অর্থাৎ এটার জন্য আমাদের একটাই ফর্মুলা, যদি ভার্বের পরে থাকে, দেখো এই যে ভার্বের পরে ওয়াজ, কামিং, টু, হ্যাঁ এইগুলোর পরে কিন্তু ভার্বের পরে আছে, সোজা কথা মূল ভার্বের পরে যদি ইউ থাকে, তাহলে বুঝতে হবে যে এটা মূলত অবজেক্ট ফর্ম হিসাবে আছে। আর যদি মূল ভার্বের আগে থাকে, তাহলে বুঝতে হবে এটা কি আছে, সাবজেক্ট ফর্ম হিসাবে আছে। অনেক সময় মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের আগে বসতে পারে, আবার এমনও হতে পারে যে মূল ভার্বের আগে বসলো, অক্সিলারি ভার্বের পরে বসলো, তখন কিন্তু এটা সাবজেক্ট ফর্ম হিসাবে বসবে বলে মনে করে নেওয়া হবে। কিন্তু এটা তো বসছে
মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এর পরে বসছে, তার মানে এটা অবজেক্ট ফর্ম। তাহলে দি মার্চেন্টেরও প্রোনাউনের অবজেক্ট ফর্মকেই গ্রহণ করবে। দি মার্চেন্টের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, আর অবজেক্ট ফর্ম কি? অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। যারা আমাদের তৃতীয় ক্লাসটি দেখেনি তারা অবশ্যই দেখে নিবে, কারণ ওই জায়গায় পার্সনের চারটি অনেক সুন্দর করে বোঝানো হয়েছে। তাহলে ইউ পরিবর্তন হবে মার্চেন্টের অবজেক্ট ফর্ম হিসেবে, অবজেক্ট ফর্ম হচ্ছে হি হিম। তাহলে আমরা কি দিয়ে দিলাম? হিম দিয়ে দিলাম। আর ব্র্যাকেটে এম দিলাম এই জন্য কারণ ইউতের প্রোনাউন হি এবং মার্চেন্টের প্রোনাউন হি, এই জন্য বোঝার জন্য আমরা কি দিয়ে দিলাম? কার সাথে পরিবর্তন করছি এটা বোঝার জন্য এই জায়গায় এম দিয়ে দিলাম। দি স্টুডেন্ট সেড টু দ্য টিচার আই এম ফ্রম নেপাল, আমি নেপাল থেকে এসেছি। তাহলে এই যে দেখো এই আই এম ফ্রম নেপাল এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে কি প্রথম রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে, তারপরে ভার্ব যেটা আছে ওইটাই সেড টু আছে, সেড টুই বসলো, তারপরে অবজেক্ট কে? অবজেক্ট দি টিচার, অবজেক্ট দি টিচার বসলো, এবং কনজাংশন করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন করতে হবে দ্যাট দিয়ে। আর রিপোর্টিং ভার্বে রিপোর্টেড স্পিচে মূলত পরিবর্তন হবে কি কি? এই পার্সন এটা আই পরিবর্তন হবে, এম পরিবর্তন হবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। আর সব যা আছে বাকি সব অপরিবর্তিত অবস্থায় বসবে। এখন আই, আই মূলত কি? ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, আর স্টুডেন্টের প্রোনাউন হচ্ছে কি? হি। স্টুডেন্টের প্রোনাউন হি। তাহলে আই, আই হচ্ছে আই পরিবারের প্রথম সদস্য, অর্থাৎ হচ্ছে আই সাবজেক্ট প্রোনাউন। আর সে কি করবে? কাকে গ্রহণ করবে? এই স্টুডেন্টের পরিবারে যে প্রোনাউন আছে প্রোনাউনের সাবজেক্ট ফর্মকেই সে গ্রহণ করবে। তাহলে হি কি? হি সাবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্ট ফর্ম হি কে সে গ্রহণ করলো, এবং স্টুডেন্টের প্রোনাউন হি, আর দি টিচারের প্রোনাউন হি। কার পরিবর্তন পড়ছে এই জন্য বোঝার জন্য আমরা ব্র্যাকেটে কি দিয়ে দিলাম? এস দিয়ে দিলাম। এখন এম থাকলে কি হবে? এম ইজ আর থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়। তাহলে হির পরে কি বসবে? ওয়াজ বসবে, এই জন্য ওয়াজ দিয়ে দিলাম। ফ্রম নেপালের কোনো পরিবর্তন হবে না, এই যে অপরিবর্তিত অবস্থায় বসলো। অর্থাৎ হলো আমাদের তিনটি চার্টের মধ্যে যদি কোনো শব্দ না থাকে তো এটি কোনো পরিবর্তন হয় না। ফ্রম নেপাল ওই চার্টের ভিতর নাই, অর্থাৎ এটাও কোনো পরিবর্তন হবে না। তাহলে শি রিপ্লাইড মি ক্লেভারলি আই নো মাই মাদার্স নেম বাট আই ওন্ট টেল ইউ দ্যাট। এটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার কারণে কি করতে হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসলো। আবার এই জায়গায় রিপোর্টিং ভার্ব আছে রিপ্লাইড, রিপ্লাইডই বসলো। তারপর অবজেক্ট মি ক্লেভারলি যে অতিরিক্ত শব্দ আছে অতিরিক্ত শব্দ পরে আছে, পরে থেকে যাবে। তারপরে কি করতে হবে? যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, তাহলে এটা দ্যাট দিয়ে কনজাংশন করতে হবে। আই রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে কি কি পরিবর্তন হবে দেখি। পার্সন আই পরিবর্তন হবে, নোর পরিবর্তন হবে, মাই পার্সন এটা পরিবর্তন হবে, তারপরে আর্ট পরিবর্তন হবে, তারপরে এ দেখো উন্ট, উন্ট মানে উইল নট এটা পরিবর্তন হবে, তারপরে ইউর পরিবর্তন হবে, ইউ পরিবর্তন হবে, দ্যাটের পরিবর্তন হবে না। তাহলে আই পরিবর্তন হবে কার সাথে? আই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আমরা প্রথমত জানলাম যে ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। খালি এতটুকু জানলে হবে না, এটা জানতে হবে যে এই আইটা কি সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে না অবজেক্ট প্রোনাউন আছে না পজিটিভ অ্যাডজেক্টিভ আছে না পজিটিভ প্রোনাউন আছে না রিফ্লেক্সিভ আছে। তাই আই আছে মূলত হলো সাবজেক্ট প্রোনাউন হিসেবে। আই যেহেতু সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে তাহলে শির সাবজেক্ট প্রোনাউনকে সে গ্রহণ করবে। শির সাবজেক্ট প্রোনাউন শি, তাহলে সে শিকে গ্রহণ করলো শি। আর এখন আছে ভার্ব নো, নো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়? পাস্ট ফর্ম হয়। নো আছে যেহেতু তাহলে কি পাস্ট ফর্ম হচ্ছে নিউ, নিউ বসলো। এখন দেখো মাই, মাই হচ্ছে ফার্স্ট পারসন, এর ফার্স্ট পারসনের পরিবর্তন হবে কি অনুসারে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, হচ্ছে সি অনুসারে। তাহলে মাই অর্থাৎ মাই পরিবারের কয় নম্বর সদস্য? দেখো আই মি মাই অর্থাৎ 3 নম্বর ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন।
এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা আছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে। আমি পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে যদি নাও বুঝি তাহলে এটা কি 3 নম্বর ফর্ম হিসাবে আছে, এটা করগণে বোঝা যায় আই মি মাই। তাহলে কি করতে হবে, এই শির পরিবারের 3 নম্বর সদস্যকে সে গ্রহণ করবে, সি হার হার, তাহলে আমি কি হার দিয়ে দিলাম। তারপরে মাদার্স নেম বাট এগুলো পরিবর্তন হবে না। আগেই বলেছি যে আমাদের পার্সন পরিবর্তনের চার্ট, নিকটবাচক দ্রুতবাচক পরিবর্তনের চার্ট এবং ভার্বের পরিবর্তনের চার্টের মধ্যে যেগুলো নেই সেগুলো কোনো রিপিটেড স্পেসে ওই শব্দগুলো কোনো পরিবর্তনই হবে না। অর্থাৎ তোমাদের জন্য একেবারে সহজ কথা। এখন এ আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট সি। তাহলে এই আই কি আছে, আই পরিবারের 1 নম্বর সদস্য, তাহলে এই সি পরিবারের 1 নম্বর সদস্য সি, তাই কি করলো, সিকে গ্রহণ করলো। তো এখন এই দেখো উন্ট মানে হচ্ছে উইল নট। আমরা শিখেছি ভার্বের পরিবর্তনের চার্টে যে উইল থাকলে আমার আর অন্য কোনো কিছু চিন্তা করা লাগবে না, উইলের পরে কি আছে এটা চিন্তা করা, উইলের পরে যে ভার্ব আছে নট আছে এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, ওগুলো এর পরে বসে যাবে অপরিবর্তিত অবস্থায়। কিন্তু উইলের জন্য কি বসবে, উড বসবে, আমরা উড বসাই দিলাম। তাহলে উইল নট, উন্ট মানে উইল নট, তাহলে উইলের জন্য আমরা উন্ট বসাইলাম এবং নটের জন্য নট, টেল বসলো। এবং এই দেখো ইউ পরিবর্তন হবে কার সাথে, ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মি, তাহলে এই মি অনুসারে পরিবর্তন হবে। তো ইউটা আসলে ইউ তো সাবজেক্টিভ ফর্মে ইউ, অবজেক্টিভ ফর্মে ইউ, ইউটা মূলত সাবজেক্ট ফর্মে আছে না অবজেক্ট ফর্মে আছে, এটা কিভাবে বুঝবো, আমরা যদি মূল ভার্বের পরে বসে ইউ তাহলে অবশ্যই বুঝতে হবে এটা অবজেক্ট ফর্ম হিসাবে আছে, আর যদি আগে বসতো তাহলে বুঝতাম যে এটা সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে। তাই যেহেতু এটা মূল ভার্বের পরে বসছে সেহেতু এটা অবজেক্ট ফর্ম হিসেবেই আছে, তাহলে অবজেক্ট প্রোনাউন হিসেবে আছে। তাহলে এই যেহেতু অবজেক্ট ফর্ম হিসেবে আছে তাহলে মির পরিবারেও সে অবজেক্ট ফর্মকেই গ্রহণ করবে। অর্থাৎ আমরা দেখলাম এই যে পার্সন পরিবর্তনের সময় আগে মূলত চিন্তা করতে হয় এটা যদি সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে তাহলে এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, এটা আগে চিন্তা করতে হয়। তারপর চিন্তা করতে হয় যে এটা আসলে কোন ফ্যামিলি মানে কয় নম্বর সদস্য, এটা সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে না অবজেক্ট প্রোনাউন হিসেবে আছে না পজিটিভ অ্যাডজেক্টিভ মানে পজিটিভ প্রোনাউন হিসেবে, ওই হিসাবে সে যেই ফর্মে থাকে সে ওই ফর্মের সদস্যকেই গ্রহণ করে। তাহলে এখানে দেখলাম যেহেতু ইউ আছে কয় নম্বর ফর্মে, 2 নম্বর ফর্ম, অর্থাৎ অবজেক্ট ফর্ম হিসেবে আছে, অবজেক্ট প্রোনাউন হিসেবে আছে, সেহেতু সে কি করবে অবজেক্ট এই মির পরিবারে অবজেক্ট প্রোনাউনকেই সে গ্রহণ করবে। প্রথম হলে পার্সন অনুসারে আমরা বাড়িটা চিনে নিলাম, তারপরে হলো সে এই পরিবারে কয় নম্বর সন্তান সে ওই হিসাবে সে ওই যেই বাড়িটা আমরা দেখে নিলাম ওই বাড়ি থেকে একজনকে চয়েস করে নিয়ে আসবে। অর্থাৎ ইউ যেহেতু 2 নম্বর ফর্ম সেহেতু মির পরিবারের 2 নম্বর ফর্মকে সে গ্রহণ, মির পরিবারের 2 নম্বর ফর্ম হচ্ছে আই মি, হ্যাঁ মি, তাহলে মিকেই গ্রহণ করলো মি, আর দ্যাট অপরিবর্তিত অবস্থায় থাকলো। রিপোর্টেড স্পিচ হ্যাড বিন, উড, শুড, মাইট, কুড থাকলে এর কোনো পরিবর্তন হয় না। তো ডাইরেক্ট স্পিচ অথবা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট স্পিচ হি সেড টু মি আই কুড ডু দ্য জব, এই জায়গায় ভার্বের পাস্ট ফর্ম থাকা সত্ত্বেও এই জায়গায় দেখ কুড আছে এই জন্য কি হবে না, এই রিপোর্টেড স্পিচ এর ভার্বের পরিবর্তন হবে না। অর্থাৎ এই কটা ভার্ব যদি রিপোর্টেড স্পিচ এ থাকে তাহলে এই ভার্বের পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এ ভার্বের পরিবর্তন হবে না। তাহলে হি সেড টু মি, হি সেড টু মি, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেড টু পরিবর্তে সেড টু, আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট তো আর কোনো পরিবর্তন হয় না। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে দেয়ার দ্বারা কনজাংশন করলাম, আর আই পরিবর্তন হবে হি অনুসারে, অর্থাৎ ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আর এটাও যেহেতু প্রথমে আমাদের চিন্তা করতে হয় যে পার্সন অনুসারে, অর্থাৎ এটা ফার্স্ট পারসন আছে তাহলে সে কি করবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ এই ফ্যামিলি থেকে সে সদস্য গ্রহণ করবে। তাহলে এটা হলো প্রথম চিন্তা। দ্বিতীয় চিন্তা হলো এ কয় নাম্বার সদস্য, এ যেই কয় নাম্বার সদস্য
এই পরিবারের ওই নাম্বার সদস্যকেই সে কি করবে, গ্রহণ করবে। অর্থাৎ এটা যেহেতু সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে, অর্থাৎ 1 নম্বর সদস্য হিসেবে আছে, তাহলে এই পরিবারের 1 নম্বর সদস্য তো হিকে সে কি করলো, গ্রহণ করলো। তারপর কুড আছে, কুডে তো কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভার্বে কোনো পরিবর্তনই হবে না। জি দি জব। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ 5ম ক্লাসে নিকটবাচক দ্রুতবাচক শব্দ এর পরিবর্তন কিভাবে করতে হয় তা আমরা অত্যন্ত সহজভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা রাখি তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।